আসসালামু আলাইকুম। আবু হুরাই রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউ দোলনার কথা বলেনি। ১. ঈসা ইবনে মারিয়ম। মারিয়ম আলাইহিস সালাম এর গর্ভে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলেও লোকজন তার ব্যাপারে সন্দেহহাল হলো। তখন মারিয়ম আলাইহিস সালাম এর ইঙ্গিত ঈসা আলাইহিস সালাম তার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছে এবং আমাকে নবী করেছেন। আমি সেখানে থাকি। তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধৃত ও হতভাগা করেনি। আমার প্রতি শান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ২. সাহেবে জুরাইদের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বন্দী ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করেছিলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলো। এ সময় তিনি সালাতরত ছিলেন। তার মা বলেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বলল, হে প্রভু, একদিক আমার সালাত আর অন্যদিক আমার মা। জুরাইজ সালাতের রত থাকলেন, তার মা চলে গেলেন। পরবর্তী দিন মা আসলো, এরপরেও সালাতে মগ্ন ছিলেন। তার মা ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিক আমার সালাত আর অন্যদিক আমার মা। তিনি তার সালাতে ব্যস্ত থাকলেন। এখানে তৃতীয় দিনও জুরাইজ একই কাজ করলেন। মা বললেন, হে আল্লাহ, তুমি একে জেনাকারী মৃত্যুর মুখ না দেখিয়ে মৃত্যুবরণ দিও না। বনী ইসরাইলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিলেন। সে উল্লেখযোগ্য রূপবতী সৌন্দর্যের অধিকারী ছিলেন। সে বলল, আমি যদি চাই আমি তাকে জুরাইতে বিভ্রান্ত করতে পারি। সে তাকে লাতে লাগলো, কিন্তু সেদিন পথভ্রষ্ট হলো না। অতঃপর সে ইবাদতগাহর কাছাকাছি একদিকে রাখালের কাছে যে উঠল। সে নিজের ওপরে তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বললেন, জুরাইজ, এটা জুরাইজের সন্তান। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে ইবাদতগাহ থেকে বের হয়ে আনলেন। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিলেন এবং তাকে মারধর করতে লাগলেন। জুরাইজ বললেন,